11 বছরের পিচ্চিতেই রেডি হয়ে বাহিরে দাঁড়িয়ে আছে, মানে তার বাসার সামনে অপেক্ষা করছে তার বেস্ট ফ্রেন্ড জিমিনের জন্য, কারণ তারা একসাথে দুজন মিলে স্কুলে যাবে। এই মেয়েটা না সবসময় লেট করে। তে একটা রাগী পাউট নিয়ে তার দুপাশে দু বেনুনি ঠিক করতে থাকে। রে পাগল হলি নাকি, একা একা কথা বলছিস কেন? ও মাগো, উফ জিমিন, তুই না আমাকে ভয় পাই দিয়েছিলি। অন্যমনস্ক থাকলে তো ভয় পাবি। আচ্ছা চল, লেট হয়ে যাচ্ছে। চল। তারপর ওরা দুজন হাঁটতে থাকে এবং নানান বিষয়ে কথা বলতে থাকে। কিছু দূর যেতেই জিমিন তেকে বলে, তেরে সামনে দেখ, ওটা কে? তেও আস্তে করে সামনে তাকায়। তখনই তের বাচ্চা তেই, এখন ও টিফিন টাইম অনেক আগেই শেষ হয়ে গেছে, এখন প্রফেসরও চলে আসবে। তে চোখ কচলাতে কচলাতে বলে, উফ জিমিন, আমি আমাদের ছোটবেলার কিছু ঘটনা স্বপ্নে দেখছিলাম, তোর জন্য ভেঙে গেল। এই শোন, সেই কখন তুই চিপস খেয়ে ঘুম দিয়েছিস, তাও তোর ঘুম হয় না? হ্যাঁ রে, রাতের বেলা কি তুই চোর পাহারা দিতে যাস নাকি, যে ঘুমাস না, কলেজে এসে ঘুমাতে হয়? চোর পাহারা দিতে চাই না, তোর দুলাভাইকে পাহারা দিতে চাই। তে আবার বেঞ্চে মাথা রাখে এবং মজা করে কথাটা বলে, কিম থেয়ং আর পাক জিমিন দুইজন বেস্ট ফ্রেন্ড, এবার ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, বয়স 19 বছর। জিমিন তার বাবা মার একমাত্র মেয়ে, আর তের একটা ছোট ভাই আছে। তে দেখতে খুব সুন্দরী, মায়াবতী, দুধে ধপধপে চেহারা, বলতে গেলে আগুন সুন্দরী। কলেজে আসতে না আসতে প্রায় অনেক ছেলেকেই তার রূপ দিয়ে পাগল করে ফেলেছে তেই, বাট তেই তাদেরকে পাত্তা দেয় না। তে আর জিমিন কথা বলছিল, তখন তাদের ক্লাসে প্রফেসর আসে। তেই সামনে দেখ। তে চোখ কচলাতে কচলাতে বলে, কি হয়েছে? তে চোখ তুলে যাকে দেখে তাকে দেখে তো তের মাথায় আকাশ ভেঙে পড়ে, বলতে গেলে সে আকাশ থেকেই পড়ে, এত অবাক হয় লোকটাকে দেখে সে। তে খুব আস্তে গলায় বলে, জাংকুক ভাইয়া। হ্যালো এভরিওয়ান, মাইসেলফ জিয়ন জাংকুক, আমি তোমাদের আইসিটি প্রফেসর। এখন অনেকেই ভাবতে পারো যে আমি তো কালকে আমার পরিচয়টা দিলাম, তাহলে আজকে আবার কেন? তো লিস্ট অ্যাটেন্ডেন্সে দেখলাম অনেকেই আজকে নতুন এসেছে, তাই আবার নিজের পরিচয়টা দিলাম। জাংকুক তার চোখটা একবার পুরো ক্লাসে বুলিয়ে নেয় এবং তার চোখ পড়ে তের চোখে চোখ পড়তেই তো তে চোখ নামিয়ে নেয়। এটা দেখে জাংকুক একটা বাঁকা হাসি দেয় এবং মনে মনে বলে, ফাইনালি 7 বছর পর পরই। এই অন্যমনস্ক হয়ে বাসায় ঢোকে, এসেই তার সামনে থাকা সোফায় ধপাস করে বসে পড়ে। তের মা ইয়ঞ্জুন তেকে রান্নাঘর থেকে দেখে, কি রে তে মা, কেমন গেল তোর প্রথম দিন আজ? এনজয় করেছিস তো? তের পক্ষ থেকে কোনো জবাব আসে না। তে পানি খাবি? ইয়ঞ্জুন আবার তেকে প্রশ্ন করে, বাট তে কোনো উত্তর দেয় না। ইয়ঞ্জুন আবার বিরক্ত হয়ে এক গ্লাস পানি নিয়ে তের কাছে আসে। এসে দেখে তে এক ধ্যানে ফ্লোরের দিকে তাকিয়ে আছে। ইয়ঞ্জুন তার পাশে বসে তের কাঁধে হাত রাখে। তে অনেকটা ভড়কে যায়। কি হয়েছে? আসার পর থেকে দেখছি কেমন অন্যমনস্ক হয়ে এসেছিস। কিছু হয়েছে নতুন কলেজে? কেউ কি কিছু বলেছে, ডিস্টার্ব করেছে কেউ? তে মাথা তুলে ইয়ঞ্জুনের দিকে তাকায়। মা, জাংকুক ভাইয়া। তের মুখে জাংকুকের কথা শুনে তো ইয়ঞ্জুন অনেক অবাক হয়। মানে? তে তারপর তাকে সবটা খুলে বলে, কি প্রফেসর জাংকুক? ও বিদেশ থেকে ফিরল কবে? জানি না। তার মানে এটা সব ওদের প্ল্যান? মানে? 4 দিন আগে তোর বাবার এক ফ্রেন্ড আসে, সে এসে জানায় ওয়াইজেড কলেজ থেকে একটা অফার দিয়েছে যে তারা 2 জন স্টুডেন্টকে ফ্রিতে কলেজে ভর্তি করাবে। এটা নাকি কলেজ কর্তৃপক্ষের মালিক, মানে কলেজের মালিকের ছেলে দেশে ফিরে আসার খুশিতে সে অফারটা দিয়েছে। আর তাই তো আমরা তোকে এত বড়, মানে এত দামে একটা কলেজে ভর্তি করার সাহস পেয়েছি, নাহলে আমরা কি এত লক্ষ লক্ষ টাকা দিয়ে ভর্তি করতে পারতাম বল? তের বাবার শুধু একটা মুদিমালের দোকান ছিল। মালিক তার মানে জাংকুক ভাইয়ের বাবা, বাট উনি এত বড় কোম্পানি ছেড়ে কলেজেই জব নিলেন কেন? সেটাই তো ভাবার বিষয়। আমার তো এখন ভয় হচ্ছে যে তোকে নিয়ে। এত চিন্তা করো না মা, হয়তো সত্যি সত্যি ওনার বাবা অফারটা দিয়েছে। আর আমার মনে হয় না জাংকুক ভাই আমাকে চিনতে পেরেছে, সে তো আমার সাথে কথা বললো না। হয়তো তোকে ভুলে গিয়েছে,
তাও আমি এই বিষয়টা নিয়ে তোর বাবার সাথে কথা বলবো। ভুলে গিয়েছে কথাটা শুনে তের অনেক খারাপ লাগে, বাট কিন্তু কেন সেটা তে বুঝতে পারে না। আচ্ছা মা, আমি আমার রুমে গেলাম, আমার খুব টায়ার্ড লাগছে। ঠিক আছে। উঠে নিজের রুমে চলে আসে। কলেজ ব্যাগটা বেডের এক পাশে ছুঁড়ে মেরে বেডের উপর ধপাস করে শুয়ে পড়ে। চোখ বন্ধ করে ভাবতে থাকে সেই পুরোনো দিনের কথাগুলো। তে ওই দেখ সামনে কে দাঁড়িয়ে আছে। তে তাকিয়ে দেখে জিয়ন জাংকুক, যে কিনা এলাকার চেয়ারম্যানের ছেলে। একমাত্র ছেলে হয় জাংকুকের বাবা আরএম তাকে কিছুই বলতে পারে না, পুরো মাথায় তুলে রেখেছে। ফলে জাংকুক এলাকার বখাটে ছেলেদের মধ্যে পরিণত হয়েছে। সারাদিন মারপিট আর বখাটেবানা করেই বেড়ায় জাংকুক। এলাকার সবাই জাংকুকে দেখে ভয় পায়। এমনিতেও সে চেয়ারম্যানের ছেলে, কেউ তাকে এমনিতেও কেউ কিছু বলতে পারবে না। জাংকুক এবার ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, বয়স 21 বছর। তাকে ওখানে দাঁড়িয়ে থাকতে দেখে নিজের জায়গায় থমকে দাঁড়ায়। এই একটা মানুষকে প্রচুর ভয় পায়, কারণ তার বখাটে পানার জন্য। জাংকুক প্রতিদিন তের স্কুলে যাওয়ার সময় এই রাস্তায় দাঁড়িয়ে থাকে, তবে তাদের কখনো কিছু বলে না, শুধু তাদের দিকে তাকিয়ে থাকে। আজও তার ব্যতিক্রম নয়। চুপচাপ মাথা নিচু করে চল। ওরা দুজন চুপচাপ মাথা নিচু করে যাচ্ছিল। পরি ওরা দুইজন ওখানে থমকে দাঁড়ায়। তে চোখ মুখ খিচে জবাব দেয়, জি। তোমার শরীর কেমন আছে এখন? জ্বর সেরেছে? জি। জাংকুক তের সামনে থাকা বেবি হেয়ারগুলো কানের পেছনে গুজে দেয়। তে তো অনেকটা ভড়কে যায়। নাও। জাংকুক তের সামনে অনেকগুলো চকলেট দেয়। মানে? এগুলো তোমার জন্য, নাও। চকলেট? কিন্তু আমি কেন নেব? আমি বলছি তাই, নাও। জাংকুক তেকে জোর করে চকলেটগুলো দেয়। যাও, স্কুলে যাও। তে মাথা নাড়িয়ে চলে যায়। জাংকুক, এভাবে আর কতদিন? মানে তে ভাবির বয়স কম হলে কি হবে? তুই খবর রাখিস ওই ক্লাসের 9-10 পোলাপানগুলা কিভাবে ভাবিকে লাইন মারার চেষ্টা করে? দিনকাল যা হয়েছে তাতে কি আর বলবো। তুই কিছু একটা ভাব, না হলে। সুগা, আমি করার মধ্যে শুধু ওদের ওয়ার্নিং দিতে পারি, এর বেশি কিছু না। তে এখনও আমার নয়, আর ওর বয়সও নয় আমার কিছু হওয়ার। আমার বয়স 21 আর ওর বয়স সবে মাত্র 12, 9 বছরের গ্যাপ। তাই বলে কি হাতি বসে থাকবি? জিয়ে বানিয়ে ফেল। হোয়াট সুগা, তোর মাথা ঠিক আছে তো? পুরীর বয়স? হ্যাঁ ভাই, অনেক শুনছি পুরীর ভাবির বয়স কম। তা একবার করেই দেখ না, আমার মনে হয় না রিজেক্ট করবে। ভাই, বয়স তো শুধু একটা সংখ্যা মাত্র, আর কিছুই না, ব্যাস। কিন্তু তারপর ওরা সবাই জাংকুককে জোর করে রাজি করিয়ে ফেলে এক পর্যায়ে। টাইম স্কিপ। তে স্কুল শেষ হওয়ার পর তে আর জিমিন বাসায় ফিরছিল, তখন দেখে জাংকুক আর তের ফ্রেন্ডরা সে আগের জায়গায় দাঁড়িয়ে আছে। সুগা তাদেরকে ডাক দেয়। জি ভাইয়া, বলুন। জাংকুক তোমার সাথে কিছু কথা বলবে। জিমিন, তুমি একটু আমার সাথে আসো তো, তোমার সাথে আমার কথা আছে। তারপর সুগা জিমিন সহ ওর সব ফ্রেন্ডের ওখান থেকে নিয়ে চলে যায়। তে ভয়ে ভয়ে বলে, বলুন। জাংকুক তের সামনে একটা গোলাপ ধরে। পরি, আই লাভ ইউ। আমি তোমাকে অনেক আগে থেকে ভালোবাসি। এটা নিতে কী রিয়াকশন দেবে সেটা সে বুঝতে পারছে না। ভয়ে তার হাত পা কাঁপছে। এতই ভয় পেয়েছে যে সে কিছু না বলে দৌড়ে ওখান থেকে চলে আসে। পেছন থেকে জাংকুক তেকে অনেকবার ডাকে, বাট তে শোনে না। দৌড়ে একদম বাসায় চলে আসে। মা, বাবা। তে বাসায় ঢুকতেই দেখে তার মা বাবা লিভিং রুমে বসে আছে। কি হয়েছে তে মা, এত ভয় পেয়েছিস কেন আর হাঁপাচ্ছিস কেন? ইয়ঞ্জুন তেকে তার বাসায় পানি খেয়ে তাকে শান্ত করে। কি হয়েছে বল আমাদের। তারপর তে সবটা সবিন আর ইয়ঞ্জুনকে খুলে বলে। সবটা শুনে তো ওরা দুজন অনেক ভয় পেয়ে যায়। কোনো মতে তেকে বুঝিয়ে ওর রুমে পাঠিয়ে দেয়। এবার কি হবে? তে তো ওই জাংকুকের রাজি হয়নি, শুধু আমার মেয়ের কোনো ক্ষতি করে দেয়। না 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 না, এটা কোনোভাবে হতে দেওয়া যাবে না। সুবিন, তুমি প্লিজ কিছু করো। তারপর ওরা তেকে গোপনে তের এক খালামনির বাসায় পাঠিয়ে দেয়। কাউকেই এ ব্যাপারে জানতে দেয় না জিমিনকে। জাংকুকও বেশ কয়েকবার খবর নেওয়ার চেষ্টা করেছে, বাট পারেনি।
পরে সবিনা রিয়ঞ্জন শুনতে পায় জাঙ্কুক বাহিরের দেশে পড়াশোনার জন্য চলে গিয়েছে। তের পড়াশোনার ক্ষতি হবে বলে তেকে আর বাসায় আনেনি এবং তারপর কেটে যায় 7 বছর। টাইম স্কিপ। মাত্র 4 মাস হলো তে আর জিমি নিয়মিত কলেজে যেত। জাঙ্কুকও তার কাজ করত। বলতে গেলে তেকে প্রায় সময় ইগনোর করত। যেমন ক্লাসে সবার সাথে কথা বললেও তের সাথে কথা বলতো না। এটা কেন জানি তের অনেক খারাপ লাগতো, বাট সে কিছু বলতো না। তবে এই কয়েকদিনে একটা জিনিস বেশ নজর কাছে তের জিমিনের বিহেভিয়ার। জিমিন ইদানিং প্রচুর পরিমাণে জাঙ্কুকের গুণগান গাইছে, জাঙ্কুকের কথা বলছে, যাতে মোটেও পছন্দ হচ্ছে না। উফ তেরি দেখ না, আর জাঙ্কুক কি হ্যান্ডসাম নাই লাগছে। উফ পুরাই আগুন। জিমিন, উনি তোর প্রফেসর হয়, লুচ্চামি করা বন্ধ কর। এই তুই এত জেলাস হচ্ছিস কেন? এটাকে জেলাসি বলে না, এটাকে স্যারদের প্রতি রেসপেক্ট বলে। তে সেদিন তোর জায়গায় যদি আমি থাকা তাহলে শিওর জাঙ্কুক ভাইয়াকে অ্যাকসেপ্ট করে নিতাম। উফ কি হ্যান্ডসাম মাগো, ঢং দেখাস না তো। তে মনে মনে বলে, সত্যি কি আমি ভুল করেছিলাম? বাট আমি তো ওনাকে দেখে ভয় পেতাম, আমি কিভাবে। তে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। টাইম স্কিপ। ছুটির পর তে আর জিমিন একসাথে কলেজ গেটে বের হয়। তখন তে, তুই যা, আমি একটু ফুপুর বাসা থেকে ঘুরে আসি। ঠিক আছে, সাবধানে যাস। জিমিন চলে যায়। তেও কিছু কদম ফেলতেই, এই যা, আমি তো জিমিনের খাতা দিতে ভুলে গেছি, না যাই দিয়ে আসি, বেশি দূর যায়নি হয়তো। বলেই তে জিমিন যে রাস্তা গেছে সেই রাস্তার দিকে যেতে থাকে। কিছু দূর যেতে তে যা দেখে তাতে তে অবাকের চরম পর্যায়ে। তে দেখে জিমিন একটা ছেলের সামনে দাঁড়িয়ে আছে। ছেলেটি তার কপালে কিস করছে, জিমিনও তাকে জড়িয়ে ধরে আছে। তে হাতে তালি দিতে দিতে বলে, বাহ জিমিন বাহ, তলে তলে এইসব কি হচ্ছে হ্যাঁ? তের কথা শুনে জিমিন আর তার সাথে থাকা ব্যক্তিটা ঝড়ের গতিতে সরে যায় একে অপরের কাছ থেকে। সুগা ভাইয়া তুমি? হাই তে, কেমন আছো? ভালো, বাট তুমি আর জিমিন? তে আমার বয়ফ্রেন্ড। হোয়াট? হ্যাঁ, আমি ওয়াইজেড কলেজের প্রফেসর। কিছুদিন হলো আমি আর জিমিন রিলেশনে গিয়েছি। বাট জিমিন, তুই তো জাঙ্কুক স্যারকে। সব ফেক। মানে আমি জিমিনকে বলেছি তোমাকে জেলাস ফিল করানোর জন্য। হ্যাঁ, কিন্তু কেন? আপনি আর জাঙ্কুক স্যার তো ফ্রেন্ড, তাই না? ছিলাম। মানে নিজেদের ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য জিমিনকে দিয়ে এসব করাচ্ছিলাম আমরা। মানে আর কি ভুল করেছেন? তে 7 বছর আগে জাঙ্কুক যেদিন তোমাকে প্রপোজ করেছিল, আমি আর কিছু ফ্রেন্ডরা মিলে জাঙ্কুককে দিয়ে জোর করেই তোমাকে প্রপোজ করিয়েছিলাম। জাঙ্কুক তো একদমই রাজি ছিল না। ও তো তোমাকে পাগলের মতো ভালোবাসতো, শুধু তোমার কম বয়সের জন্য কিছু বলতেছে। বাট আমরা এটা মানতে নারাজ ছিলাম। তাই যখন জাঙ্কুক শুনতে পায় তোমার বাবা মা তোমাকে কোথাও পাঠিয়ে দিয়েছে, ও আমাদেরকে ভুল বুঝে আমাদের 15 বছরের ফ্রেন্ডশিপ ভেঙে ফেলে। তোমার চলে যাওয়ার জন্য আমাদেরকে দায়ী করতে থাকে ও। আমরা তোমাকে অনেক খোঁজা ট্রাই করি, বাট তারপর শুনতে পারি জাঙ্কুক বিদেশে পড়াশোনার জন্য চলে যাবে। আমরা তো বেশ অবাক হই। কিভাবে আঙ্কেল, কিভাবে এই পাগলটাকে যে কনভিন্স করলো, আমরা সেটাই ভাবছিলাম। তুমি চলে যাওয়ার কথা শুনে জাঙ্কুক প্রায় পাগল হয়ে গিয়েছিল, এমনকি তোমার বাসায় গিয়ে তোমার বাবা মাকে শাসিয়েছেও, বাট তোমার বাবা মা মুখ খুলেনি। আর 7 বছর ধরে জাঙ্কুক আমাদের সাথে কোনো যোগাযোগ রাখেনি। তাই আমরা চাচ্ছিলাম তোমার আর জাঙ্কুকের মধ্যে আবার যেন কিছু একটা সম্পর্ক তৈরি হয়, যাতে জাঙ্কুক আমাদের ক্ষমা করে দেয়। তের চোখ বেয়ে পানি পড়তে শুরু করে। আমাকে সত্যি এত ভালোবাসতো? এত বছরের ফ্রেন্ডশিপ নষ্ট করে দিয়েছি শুধুমাত্র আমার জন্য জাঙ্কুক ভাইয়া? বাট এখনও কি উনি আমাকে ভালোবাসে? দেখে তো মনে হয় না। তে মনে মনে এসবই ভাবছিল। ভাইয়া, আমার মনে হয় না এখন তা সম্ভব। কি? কিন্তু কেন তে? আমার মনে হয় না উনি এখন আর আমাকে লাইক করে। 4 মাস করতেছি, উনি আমার সাথে কথা বলে তো দূরের কথা, একবার আমার দিকে তাকিয়েও নি। অভিমানেতেই অভিমানে তুমি যে না বলে চলে গিয়েছিলে, তাই এমনটা করছে ও। আমার মনে হয় না, বাট দেখা যাক। এবার
আমি আর ওনাকে ফিরিয়ে দেব না, প্রমিস। সুগা একটা শান্তির নিঃশ্বাস ছাড়ে। ঠিক আছে বনু, তুমি আর জিমিন তাহলে বাসায় যাও, আমি ইয়োনো জ্যাকসন ওদেরকে বলি, ওরাও খুশি হবে। তারপর তে আর জিমিন চলে যায়। টাইম স্কিপ 2 দিন পর। জাংকুক তার কার নিয়ে কলেজ গেটে ঢুকতেছিল, তখন জাংকুক দেখে তে আর জিমিন দাঁড়িয়ে দাঁড়িয়ে 2টা ছেলের সাথে হেসে হেসে কথা বলছে। 2জন ছেলে হলো ইয়োনো, সুগা। জাংকুক দেখে তে তো ইয়োনোর সাথে বেশ হেসে হেসেই কথা বল। এটা দেখে জাংকুকের অনেক রাগ উঠে যায়। সে সামনের সিটে হাতে আঘাত এনে বলে, ও তার মানে এটা ওদের প্ল্যান। প্রথমে আমাকে পরীর কাছ থেকে দূরে সরিয়েছে, এখন আবারও নিজের করার চেষ্টা করছে। না ইয়োনো, তুই এটা করতে পারিস না, আমি এটা কখনো বলে জাংকুক ওখান থেকে চলে যায়। ক্লাসে মিস তে স্ট্যান্ড আপ। ইয়েস স্যার। কালকে যে পড়াটা পড়িয়েছি সেটা আজকে এক্সপ্লেন করো। সরি স্যার, আমি তো কালকে অ্যাবসেন্ট ছিলাম। হোয়াট, অ্যাবসেন্ট ছিলে? ও গড, সো রিডিকুলাস। কেন অ্যাবসেন্ট ছিলে জানতে পারি? স্যার আমি অসুস্থ ছিলাম। অসুস্থ ছিলে নাকি অন্য কিছু? হ্যাঁ। জাংকুক তেকে অনেক কথা শোনায়। ক্লাসে সবাই তো মিটিমিটি হাসছিল, কারণ তে অনেক ভালো স্টুডেন্ট ছিল। এসব কথা শুনে তের চোখে তো পানি চলে আসে, চোখ ছলছল করতে শুরু করে। তে শুধু মাথা হারিয়ে থাকে। দিন পর 3 দিন তে কলেজে আসেনি, এর জন্য জাংকুকেরও অনেক মন খারাপ হয়। সে আগেই বুঝতে পারছে যে সে তের সাথে যেটা করেছে সেটা করা উচিত হয়নি, তাই সে ভেবেছে সে তেকে সরি বলবে। জাংকুক কোন একটা কাজের বিষয় নিয়ে প্রিন্সিপাল রুমের দিকে যাচ্ছিল, তখন দেখে তে আর তার বাবা প্রিন্সিপাল রুম থেকে বেরিয়ে চলে গেল। তাই সেও দেরি না করে প্রিন্সিপাল রুমে যায়। আঙ্কেল, একটু আগে যে 2জন রুম থেকে বের হলো, ওরা কেন এসেছিল? ও ওনারা তো টিসি নিতে এসেছিল। হোয়াট? হ্যাঁ, মেয়েটা টিসি নিল, বাট কারণ বলল না। জাংকুক এবার রাগে, তে তুমি আবার পালানোর চেষ্টা করছো? ওকে, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, এবার আমি কি করি। অপরদিকে তে আর সুবিন কলেজ গেটের সামনে এসে দাঁড়ায়। তেমা, আমি তোমাকে গাড়িতে উঠিয়ে দিই, তুমি যাও, আমার কিছু কাজ আছে। বাবা তুমি যাও, আমি যেতে পারবো, আর আমার অভ্যাস আছে। ঠিক আছে তেমা, বাসায় গিয়ে তাহলে আমাকে কল করো, সাবধানে যেও। ঠিক আছে। তারপর তে আর সুবিন 2জন দু রাস্তায় যেতে নেয়। তে কিছুক্ষণ যেতেই একটা কালো গাড়ি আসে তার পাশে থামে। সে কিছু বুঝে ওঠার আগেই গাড়ি থেকে একটি লোক টান দিয়ে তেকে ভেতরে নিয়ে যায়। চোখ মুখ তো কিছু বন্ধ করে রেখেছিল, চোখ খুলে দেখে সে আর কেউ না, সে জাংকুক। জাংকুকের কোলের উপরে তে শুয়ে আছে। স্যার আপনি? ড্রাইভার, গাড়ি স্টার্ট দাও। গাড়িও চলতে শুরু করে। স্যার আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? প্লিজ ছাড়ুন আমাকে। এবার জাংকুক শক্ত করে তের মুখ চেপে ধরে। খুব শখ না কলেজ থেকে চলে যাওয়ার? হ্যাঁ, আমি কখনোই হতে দেব না তে। এটা 7 বছর আগে আমি একবার তোকে হারিয়েছি, এবার কখনোই না। পালানোর চেষ্টা করিস না তুই এবার, নাহলে তোকে এবার আমি মেরে ফেলবো। প্লিজ ছাড়ুন আমাকে। আপনি ভয় দেখাচ্ছেন কেন? আমি যেমন চাই তাই করবো, তাতে আপনার কি? শাট আপ, জাস্ট শাট আপ। আমি অনেক অপেক্ষা করছি। আর না, তো কে বলেছিল আপনাকে আমার জন্য অপেক্ষা করতে? কারণ আমি তোকে ভালোবাসি, আর আমি কখনো তোকে অন্যের হাতে হতে দেব না। ওই ইয়োনোর তো জীবন। কি বলছেন এইসব? নাটক করিস না, ওইসব যে ওদের প্ল্যান, এটা আমি খুব ভালো করে বুঝতে পেরেছি। মেয়ে আমাকে তোর কাছ থেকে আলাদা করেছে আর এখন আবার ট্রাই করছে। আমি এটা কখনো হতে। জাংকুক যে তেকে এখনো ভালোবাসে এটা শুনে তে অনেক খুশি হয়, বাট জাংকুকের পরের কথা শুনে তে অনেকটা অবাক হয়। আর কি বলছেন এসব? ওনারা কেন এমনটা করতে যাবে? বরং ওনারা তো আমাদের আবার এক করে ট্রাই করছে। তে কথাটা বলে আবার দাঁত দিয়ে চিপ কাটে। মানে কিছু না বলতেই তারপর তেই জাংকুককে সবটা খুলে বলে। তার মানে আমি এতদিন ওদেরকে ভুল বুঝেছি? হ্যাঁ, ওনারা আবার আমাদের এক করা ট্রাই করছে, বাট আমি চাই না। চাই না মানে? আপনি সেদিন আমাকে অনেক অপমান করেছেন, অনেক লজ্জায় ফেলেছেন পুরো ক্লাসের সামনে, যার জন্য টিসি নিয়েছি। তুমি আমাকে ভালোবাসো তে? তে কথাটা শুনে চুপ হয়ে যায়।
তার মন বলছে হ্যাঁ বলতে, বাট ভয়ও করছে, তাই সে চুপই থাকে। বলতেই যে জানি না, তে মুখ অন্যদিকে ঘুরিয়ে নেয়। আমি কি এটা হ্যাঁ ধরে নেব? আপনার যা মনে হয়, বাট আমি আপনার সাথে আর জীবনও কথা বলবো না, না জীবন আপনাকে বয়ফ্রেন্ড বানাবো। যতটুকু ভেবেছিলাম তাও না। বয়ফ্রেন্ড বানাতে হবে না তো পরি। মানে? তে দেখে জাঙ্কুক একটা বাঁকা হাসি দেয়। উফ পরি, প্লিজ কান্নাটা থামো এবার। কেন? হ্যাঁ কেন? আপনি আমাকে বিয়ে করলেন কেন? এখন আমার কি হবে? আমার আর বিয়ে হবে না। পরি, তুমি অলরেডি ম্যারেড, তোমার বিয়ে হবে না মানে? তুমি আমার বউ এখন, বুঝছো মহারানী? আমার বাবা মাকে আমি কি উত্তর দেব, কি বলবো? বলবে তুমি আমাকে ভালোবাসো। আপনার কাছ থেকে বাঁচানোর জন্য তারা এত কিছু করলো, সেখানে আমি মা ছি, আমি এসব করতে পারবো না, আমি বলতে পারবো না, ছি। ভেবে রাখো কি বলবে, কারণ এখন আমরা আমার বাসায় যাব। তোমার বাবা মা তো শ্বশুর শাশুড়িকেও তো সেখানে ডাকা হবে। হ্যাঁ, কি লজ্জা, কি লজ্জা। জাঙ্কুক তের কানে ফিসফিস করে বলে, এতে লজ্জার কিছুই নেই, রাতে আরো বেশি করে লজ্জা দেব পরি। এটা শুনে তের মুখ তো পুরো লজ্জায় লাল হয়ে যায়। সে ধাক্কা দিয়ে জাঙ্কুকে তার কাছ থেকে সরিয়ে দেয়। নির্লজ্জ লুচ্চা বেটা কোথাকার। একটা জরুরি কথা বলার ছিল। আমি একটা বিষয় নিয়ে কথা বলতে চাই তোমাদের সাথে, যেটা আমি বলতে চাচ্ছিলাম, বাট সময়ের অভাবে পেরে উঠছিলাম না। তো কথাটা হচ্ছে, তোমরা লাইক কমেন্ট শেয়ার এখন অনেক কমিয়ে দিয়েছো। মানে ভিডিও দেখো ঠিকই, বাট একটা লাইক কমেন্ট করো না। এই যে এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও মেক করি, বাট তোমরা যদি একটা লাইক কমেন্ট না করো বা শেয়ার না করো, সাবস্ক্রাইব করো, তাহলে কিভাবে? আমার পেজে দেখো প্রায় বেশি, মানে কি বলবো, 80%-এর বেশি আনসাবস্ক্রাইব দেখে। প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো। এমনকি জানো, আমাকে আমার এক সাবস্ক্রাইবার আমাকে কমেন্ট করে বলছিল যে আপু তোমার পেজে লাইক অনেক কমে গিয়েছে, তুমি কিছু করছো না কেন? উনি আমাকে বলতেছিল। বাট দেখো, তোমরা যদি না করো তাহলে এটা তো আর আমার হাতে না। তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর এই ভিডিওতে যদি তোমরা বেশি না 2 থেকে 3 হাজার লাইক করো, তাহলে আমি এটার একটা সেকেন্ড পার্ট আনবো, যেটা হবে রোমান্টিক।